আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আজকে আমি খুব সহজে করে দেখাবো সকালে নাস্তার জন্য একটা ভাজি। আমি আজকে মিক্স সবজির ভাজি করব। আমি নিয়েছি হচ্ছে গাজর, আর নিয়েছি হচ্ছে গিয়ে কিছুটা আলু, আর হচ্ছে বরবটি। বরবটিটা আমি একদম ছোট ছোট পাতলা করে কুচি কুচি করে নিয়েছি। আলুটা আর গাজরটা আমি একই রকম করে লম্বা লম্বা করে পলে নিয়েছি। সাথে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি। আর লাগবে হচ্ছে কিছুটা লবণ। আর আমি একটা মশলা ব্যবহার করি, সেটা হচ্ছে ধনিয়া, রাঁধুনি আর জিরার একসাথে গুঁড়ো করে যে মশলাটা থাকে সেটা। আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি প্যানে। আমি এখানে 1 টেবিল চামচের মতন তেল দিয়েছি। তারপর হচ্ছে আমি এই তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব পেঁয়াজ আর রসুন কুচি একসাথে। পেঁয়াজ আর রসুন কুচিটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটা আর রসুনটাকে আমি প্রথমে একদম সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজটা রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচের ফালিগুলো। কাঁচামরিচের ফালিগুলো আমি একটু ভেজে নিব। এখন আমি যে সবজিগুলো নিয়েছি, আমি আজকে 3টা রকমের সবজি নিয়েছি। এখানে আরও অন্যান্য আইটেমও দেওয়া যাবে। আমি আজকে 3টা সবজি নিয়েছি। এই সবজিগুলো দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নেব। আমি এখন চুলার ভলিউমটা একদম কম করে দিচ্ছি। মানে প্রথম দিকে হাই হিটে ছিল, এখন মিডিয়াম টু হাইয়ে দিয়েছি। লো টু মিডিয়াম রাখলেও হবে। এই আছে আমি হচ্ছে লবণটা দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিব, এবং ভালো করে লবণটাকে সবজির সাথে মিশানোর পরে আমি হচ্ছে ঢেকে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। আমি ঢেকে দিয়েছি। আমি ফিরে আসছি 7 মিনিট পর। এই যে 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। আমার 6-7 মিনিটের মতন লাগে সবজিটা ভাজি করতে। আমি হচ্ছে গিয়ে একদম ঢাকনাটা খুলে ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। আমি হচ্ছে এই মুহূর্তে আমি একটু চেক করে দেখব আলুটা নরম হয়েছে কিনা। আমি হচ্ছে চেক করে দেখলাম আলুটা 80 to 90% কুক হয়ে গিয়েছে। তারপরও আমি আরও 2 মিনিটের জন্য ঢেকে দেব। আমি আর 2 মিনিট অপেক্ষা করছি। ভাজিটাকে আমি আবার হচ্ছে গিয়ে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রেখে দেব। আমার 2 মিনিট ওভার হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে গিয়ে ভালো করে নেড়েচেড়ে সবজিটা চেক করে নিব। এখানে সবথেকে শক্ত সবজি হচ্ছে আলু। গাজরটা আমরা কাঁচাই খেতে পারি। আর ভাজিতে একটু সবজিটা যতটা কালারটা সুন্দর থাকে, ভালো নরমও হবে সবজি, দেখতেও সুন্দর হবে। এরকম করে ভাজিটা করলে খেতেও ভালো লাগে। আমার বরবটিগুলো একদম সবুজ সবুজ আছে, এবং আলুটা একদম নরম হয়ে গিয়েছে, আর গাজরটাও নরম হয়ে গিয়েছে। আমি এখন সবজিগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখন দিয়ে দিব ভেজে রাখা যে গরম মশলাটা ছিল, রাঁধুনি, ধনিয়া আর জিরার একটা মিশ্রণ। সেই মিশ্রণটা আমি ভালো করে সবজিতে দিয়ে নেড়েচেড়ে একদম, এখন আমার সবজি একদম ভালোভাবে হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নিব। আমি সবজিটাকে নামিয়ে নিয়েছি। সবজিটা মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আমার বাচ্চারা এই টাইপ সবজি হলে রুটিটা খুব মজা করে খেয়ে ফেলে। আমার হাসব্যান্ডও খুব পছন্দ করে। আপনারাও সবাই বাসায় ট্রাই করবেন। সকালবেলা এরকম একটা মিক্সড ভেজিটেবল হলে রুটির সাথে চমৎকার হয়ে যায়। আজকে সবাই এটা করে দেখবেন, খুবই মজা এবং খুবই সাধারণ উপকরণে হয়ে যায়। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।